বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে কখনো না কখনো কোনো না কোনো ভুল হয়েই যায়। কিছু ভুল জীবনে শিক্ষা দিয়ে যায়, আর কিছু ভুল সারা জীবনের জন্য দুঃখ দিয়ে যায়। এখন এই ভুলগুলো কিভাবে সংশোধন করা যায় তাই নিয়ে মানুষের মধ্যে টানাপোড়েন চলতে থাকে। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে নিজেদের ভুল সংশোধন করা যায় তার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, ভুল অজান্তেই হয়ে যায়, কিন্তু একই ভুল দ্বিতীয়বার হলে তাকে মূর্খতা বলে। আর যদি এই ভুল বারবার করা হয় তাহলে তাকে অপরাধ বলে। অপরাধ কেন বলা হচ্ছে? কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বারবার করা ভুলকে জীবনের নীতি হিসেবে মেনে নেয়, আর এর পরের ভবিষ্যৎ প্রজন্ম একে নিয়ম বানিয়ে ফেলে। আমাদের ভুলের ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা অপরাধ নয় তো আর কি? যখন আমরা ভুল পথে চলি আমরা পদচিহ্ন ফেলতে ফেলতে চলি, আর পিছনে যারা আছে তারা সেই পথকেই সঠিক পথ মনে করে অনুচিত পথ অনুসরণ করে। তাহলে এমন কি করা উচিত যাতে আমাদের ভুলের প্রতিফলন অন্য কারোর উপর না পড়ে? এটা বলা হয় যে কিছু ভুল শুধরানো যায় না, কিন্তু তার চিহ্নকে তো অস্পষ্ট করা যায় যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাকে অনুসরণ করতে না পারে। এটাই হলো নিজের ভুলকে সংশোধন করার শ্রেষ্ঠ পথ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সহজ উপায়ে নিজের ভুলকে সংশোধন করার পথ দেখিয়েছেন। এখন তোমার উপর নির্ভর করছে তুমি শ্রীকৃষ্ণের এই কথাকে কিভাবে বুঝছো এবং গ্রহণ করছো। ভগবানের এই জ্ঞানে এ কথা কখনোই বলা হয়নি যে তুমি নিজের ভুলকে অন্যদের থেকে লুকিয়ে রাখো বা সবাইকে বলা শুরু করে দাও। বরং বলা হয়েছে নিজের মনের মধ্যে এ কথা নিশ্চিত করে নাও যে আজকের পর তুমি এই ভুল রাস্তায় আর হাঁটবে না, যাতে সময়ের সাথে ওই রাস্তায় পড়া পদচিহ্ন পুরোপুরি অস্পষ্ট হয়ে যায় আর কেউ সেই পথ অনুসরণ করতে না পারে। বন্ধুরা, নিজের ভুলকে সংশোধন করার জন্য এই উপায় যদি আমরা সবাই অবলম্বন করতে পারি তাহলে আমাদের এই পৃথিবী রূপে রঙে রসে প্রতিদিন নতুন করে আমাদের কাছে ধরা দেবে। ভালো থেকো বন্ধুরা।